ষষ্ঠী মণ্ডলের গরুগুলো বড্ড মোটা সোটা হয়েছে। হাবলু, আস্তে। আরে আরে ওই দেখ, ওই বড় বট গাছের পেছনে কে লুকিয়ে আছে। বেটা বেটা ষষ্ঠী, হাতে আবার বন্দুকও আছে। ওই বুড়োর কি আক্কেল, ভাবছে আমাদেরকে ধরবে। আমরা তো মরেই গেছি কবে, আবার আমাদেরকে ধরবে কি? আয় আয়, দেখি দেখি কেমন গুলি চালায়। আরে আরে, আমার কথা শোন। আজ আজ শুধু গরু চুরি করব না, আজ আজ বড় খেলাই খেলবো। দুটি ভূত মিলিয়ে গেল কুয়াশার আড়ালে। মাঠ আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু গরুর গলার ঘন্টির শব্দ আর ষষ্ঠী মামার উদ্বিগ্ন নিঃশ্বাসের শব্দ ছাড়া এখানে আর কোনো শব্দ নেই। মামা, মামা আছো? মামা, দেখো দেখো কে এসেছে। আরে আরে বলাই, কখন এলি? তোর মামা তো গরু নিয়ে সেই মাঠে গেছে, সকাল থেকেই বেরিয়েছে। মাঠে? কোন দিকে গেছে মামা? আমি যাই, আমি একটু তার সঙ্গে দেখা করে আসি। পশ্চিম দিকের মাঠে, কিন্তু কাল রাতে তোর মামা কি যেন দেখেছে, অনেক চিন্তাতেই আছে। আর আর শোন, যাস তো ওই লাল গরুটাকেও নিয়ে আসিস, বাধা আছে ওখানে। ঠিক আছে মামি, আমি এখন যাচ্ছি। রসগোল্লা আর সন্দেশ এনেছি, এটা তোমরা খেও, এ নাও। বলাই পশ্চিম দিকের মাঠের পথ ধরে চলল। আজ 3 দিন ধরে ওই দুটো ভূত আসছে আমার গরু চুরি করা। দেখাচ্ছি মজা। এই এই রূপোর গুলি সাজিয়ে রেখেছি, এবারে এবারে শেষ করবই ওদের। কে কে ওখানে? মামা, আমি বলাই, সাবধানে সাবধানে। চুপ, এখানে আয়, এখানে আয়। ঝোপের পিছনে লুকো শিগগির। আর আর জোরে কথা বলিস না। কি করে জানলি যে আমি এখানে? মামি বলল, কিন্তু ব্যাপারটা কি, এমন লুকিয়ে আছো কেন? ওই যে সামনে দুটো গরু বাঁধা আছে, দেখতে পাচ্ছিস? কয়েকদিন ধরেই ভূতের বেটারা গরু চুরি করে বেড়াচ্ছে। আজ আজ বেটা পাজিদেরকে ধরবই। হ্যাঁ, ভূত, তাও আবার গরু চোর? এটা আবার কেমন কথা মামা? এই বন্দুকটা কেন? আর এরা কারা? তুমি কেন এদেরকে মারতে চাইছো? শোন তবে, তোকে পুরো ঘটনাটা বলি। 30 বছর আগে এই গ্রামে গরু চুরির উৎপাত ছিল ভয়ঙ্কর। প্রতিদিন রাতে কারো না কারো গরু হারিয়ে যেত। একদিন আমারও গেল। তখন আমি অনেক জোয়ান, রক্তও গরম। তারপর তারপর কি হলো মামা? ফাঁদ পাতলাম। পুলিশকে খবর দিয়ে গরুগুলোকে টোপ হিসাবে রেখে ওঁত পেতে বসলাম। আমি আর 2জন পুলিশ। চোর এলো বটে 2জন, আর যা হলো, অন্ধকারে ধুমধুমার গুলি চললো। চোর 2জন মারা গেল। তুমি তুমি ওদের মেরে ফেললে? ইচ্ছে ছিল না রে। চোরেদের হাতেও অস্ত্র ছিল। পুলিশরা কিছুটা ভয় পেয়েই গুলি চালিয়েছিল, কিন্তু ওরা মারা যাওয়ার আগে অভিশাপ দিয়ে গেল। বলল, হ্যাঁ হ্যাঁ, ফিরে আসবো, ফিরে আসবো আমরা। তোর গরু, তোর সব কিছু আমরা নিয়ে যাব ষষ্ঠী। হ্যাঁ, এখন এখন ওরা সত্যি ফিরে এসেছে ভূত হয়ে? হ্যাঁ, গত কয়েক রাতে দেখছি ওদের, কিন্তু আমি এবার প্রস্তুত। এই এই বন্দুকে আছে রূপোর গুলি। রূপোর গুলিতেই আজকে ভূত মারবো। মাঠের মাঝে দুটি গরু শান্তভাবে ঘাস খাচ্ছিল। চারিপাশে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে।
ষষ্ঠী মামা ও বলাই গাছের আড়ালে অপেক্ষা করতে লাগলো। দিগন্তে আকাশ ক্রমশ কালো হয়ে আসছিল। ওই যে ওই দেখ শুরু হয়েছে ভূতেদের আনাগোনা। কুয়াশার মধ্যে থেকে দুটি আকৃতি বেরিয়ে এলো। তাদের দেহ অর্ধ স্বচ্ছ, ঘোলাটে, আবছা। ধীরে ধীরে তারা গরুগুলোর দিকে এগোতে লাগলো। আজই শেষ, ষষ্ঠীর গরু দুটো আমাদের হবে। 30 বছর আগে আমাদেরকে মারলো, আজ আমরা তার বদলা নেব। মামা মামা গুলি চালাও শিগগির, এখনই শেষ করে দাও ওদেরকে। দাঁড়াও বলছি, আর এক পা বাড়ালে গুলি করব। কে? ষষ্ঠী, এখনো বেঁচে আছিস? বারণ করছিস কেন রে? ওই গরু দুটোই তো আমাদের শেষ লক্ষ্য। এরপর আমরা আর আসবো না। এগোবে না বলছি। আমি জানি তোরা কারা। 30 বছর আগে এই হ্যাঁ, ঠিক ধরেছিস, সেই চোর যাদেরকে তুই মেরে ফেলেছিলি। এবার আমাদের বদলার পালা। মামা আর দেরি করো না, গুলি চালাও, শেষ করে দাও ওদেরকে, শিগগির গুলি চালাও। গুলি চালাস না ষষ্ঠী, তুই জানিস না গুলি চালালে কি ঘটবে। মামা ওরা ভয় দেখাচ্ছে, শেষ করে দাও, গুলি চালাও। ষষ্ঠী মামা বন্দুকের ট্রিগার টিপলেন। প্রচন্ড শব্দে দুটি রূপোর গুলি ছুটে গেল ভূতেদের দিকে। না, তুই কি করলি? না, শেষ হয়ে গেছে। আজকে তোদের সব খেলা শেষ। মামা তুমি সফল হয়েছো, ওদের শেষ করে দিয়েছো। ষষ্ঠী মামা ও বলাই ছুটে গেল ভূতেদের দিকে, কিন্তু তারা গিয়ে যা দেখলো তাতে স্তম্ভিত হয়ে গেল দুজনেই। কি হলো? মাটিতে পড়ে রয়েছে দুটি মানুষের মৃতদেহ। তাদের মুখ দেখে চেনা যাচ্ছে এটা হচ্ছে বলাই এবং তার মামি। না, এ সম্ভব নয়। এটা কিভাবে সম্ভব? কিভাবে হলো? বলাই, ষষ্ঠী মণ্ডল, তুই ভুল করে নিজের পরিবারকেই মেরে ফেললি। মামি, আমি মাঠে যাই, মামার সাথে দেখা করে আসি। আমিও তোর সাথে যাব, গরুগুলো বাঁধা আছে, একসাথেই নিয়ে আসবো। বলাই আর মামি যখন মাঠের দিকে যাচ্ছিল, গাছের আড়ালে দুটি ছায়া মূর্তি প্রকট হলো। বাহ, পাখি তো নিজের থেকেই খাঁচায় আসছে। এবার আমরা দেখব ষষ্ঠী মণ্ডলের শেষ পরিণতি। তার প্রিয়জনদের আমরা ব্যবহার করব। বলাই, তোর মামাকে তো কোথাও দেখছি না, চল গরুগুলো আমরাই নিয়ে চলি। বেটা ছেলে ভূত, আমার গরু চুরি করবি, আজ তোদের শায়েস্তা করব। মামা, আমি বলাই। চুপ, এখানে আয়, ঝোপের পেছনে। কি করলি তোরা? আমার পরিবারকে তোরা শেষ করে দিলি। বলাই, 30 বছর
তুই আমাদেরকে মেরেছিলি, আজ আমরা তোর সবচেয়ে প্রিয় মানুষদেরকে নিয়ে গেলাম। তোদের তোদের জীবিত ছাড়বো না আমি। এই এই শেষ গুলি আছে, এটা দিয়েই তোদেরকে আমি শেষ করব। চালা 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 গুলি চালা। কিন্তু আমাদের তো এখন আর কোনো দেহ নেই, রূপোর গুলি আমাদের কিছুই করতে পারবে না। এখন থেকে কোনো রাত তুই ঘুমোতে পারবি না, মৃত্যু পর্যন্ত এই অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকবি তুই, ষষ্ঠী। ষষ্ঠী মামা শূন্যে গুলি চালালেন এবং ভূতেরা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি কি করলাম, আমি কি করলাম? মাফ করো আমাকে।